নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা লাস্ট আলোচনা করেছিলাম যে বাজার যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে হয় 800 ভাঙলে নিচের দিকে, আর না হলে বাজার একটা নতুন হাই বাকি আছে। এই লাস্ট আলোচনা ছিল। তো আমরা যদি অ্যাজ এ মার্কেটের সিনারিও দেখি, তো আমরা লাস্ট উইক আমরা এই জায়গায় ছিলাম, প্রায় 26,186। সেখান থেকে 1 2 3 4 5 3 দিন পড়লাম, 2 দিন উঠলাম। তো আলটিমেটলি উইক টু উইক আমরা নেগেটিভ আছি, প্রায় 1-150 পয়েন্ট হবে হয়তো। কিন্তু বাজার তার আগে একটা 800 নিচে গিয়ে থেমে আবার আজকে 26,000 উপরে বন্ধ করেছে। তো নেক্সট উইক কী ধরনের সিচুয়েশন হবে সেই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটা জিনিস বলি, আমরা যে এইখান থেকে আসছি, কন্টিনিউয়াস আসছি, তো আমরা সেই টার্মে আমরা এই যে কারেকশন দিলাম না, তো সবচেয়ে ভাইটাল এরিয়া হচ্ছে অ্যাজ এ সাপোর্টিং লাইন বলে রেড লাইন মার্কটা 820। যতক্ষণ 820-র ওপরে বাজার কনস্ট্যান্ট আছে, মানে আমরা একদিন নিচে গিয়েছি, একদিন ওপরে বন্ধ করেছি, আর একদিন ওপরে বন্ধ করেছি, তো কনস্ট্যান্ট বাজার থাকছে না 820-র নিচে। তো 820-র নিচে যেহেতু থাকছে না বাজার, আমি মনে হয় নিচে ট্রাভেল করে যেতে পারছে না সেই কারণে। তো যতক্ষণ এই 800 আর 700 দুটো টার্গেট যা এরিয়া, এই দুটো স্ট্রং সাপোর্ট লাইন হয়তো বসে আছে, এই দুটোর ওপরে যতক্ষণ আছে, তো একবার ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। আর ফাইনালি যদি বাজার এই পয়েন্টটা মাল্টিপল রেজিস্ট্যান্স নেক্সট ক্রিয়েট করছে 26,084, মানে 80-90 এই জোনটা রাফলি, বা 26,100, এই জোনটার ওপর যদি স্ট্যান্ড বাই হয়, তাহলে আমার মনে হয় একবার রিটেস্ট করতে যাবে 26,320, 26,300 টেস্ট করতে যাবে। দেন বাজার যদি ওখানে সাস্টেন না করে তাহলে ফল হবে, আদারওয়াইজ আমরা নিউ হাই দেখব। তো প্রাইসের এই ফরম্যাটের জায়গা থেকে আমরা দেখতে যাই, যদি প্রাইস আপাতত যদি দেখি, স্ট্রাকচারালি বলেন, তো এই ফরম্যাটে এই পয়েন্ট থেকে যদি এ বি দেন সি হয়, এই একটা লেগ কমপ্লিট করেছে প্রাইস, এই লেগ কমপ্লিট করে প্রাইস আবার উপরের দিকে যাচ্ছে। তো সেই জন্য প্রাইস আপাতত যে জায়গা গিয়েছে, যদি কামিং উইকে 26,180 এই জোন, 26,080 থেকে 26,100 এই জোনটার উপর স্ট্যান্ড হয়, তো আমরা রিটেস্ট করতে যাব একদম 26,200-300 জোনটা, 26,300 to 200 এই জোনটার উপরে যদি স্ট্যান্ড বাই হয়ে যায়, আমরা নেক্সট টার্গেট হবে আমাদের 26,500, অলমোস্ট এই লেভেলটা। তো কামিং উইকে দেখার আছে যে বাজার এই লোটাকে, মানে 820, 940 এই লোটাকে ব্রেক করে, এই দুটো পয়েন্টকে ব্রেক করে, না এই দুটো পয়েন্টকে ব্রেক করে। ঠিক আছে, যদি এই দুটো পয়েন্টকে ব্রেক করে, এটা আর প্রিভিয়াস যে হাইটা, তো আমরা নিউ হাই দেখবো। আর যদি এই দুটো পয়েন্টকে ব্রেক করে, তাহলে আমরা নিউ লো এর দিকে যাব। এবং যদি প্রাইস নিচে যেতে শুরু করে, প্রাইস অলমোস্ট আরো 500 পয়েন্ট র্যালি হয়ে যেতে পারে। তো লাস্ট টার্গেট হচ্ছে 320 এই লেভেলটা, যদি প্রাইস 800 নিচে স্ট্যান্ড বাই হয়ে যায়। তো আমরা প্রিভিয়াস লো যেটা আছে, এই টার্গেটটা 25,300 এই লেভেলটা আসবো। আদারওয়াইজ প্রাইস যে জায়গায় দাঁড়িয়ে আছে, এখনো ট্রেন লাইন ব্রেক করেনি, ডাউন ট্রেন লাইনটা ব্রেক করতে যাবে 26,800, 26,80-র উপরে যদি স্ট্যান্ড বাই হয়ে যায়, ট্রেন লাইন ব্রেক করবে এবং প্রাইস আমার মনে হয় অ্যাজ এ 26,300 দেন 500 পর্যন্ত যাওয়ার জায়গা আছে। এটা গেল নিফটি। নিফটি একমাত্র যেটা যাওয়ার জায়গা আমার মনে হয় বেশি আছে। ঠিক আছে, ব্যাংক নিফটির জায়গা থেকে যদি দেখি,
ব্যাংক নিফটি এই টার্মের কারেকশন করেছে, ঠিক আছে, এই টার্মের কারেকশন করেছে, দেখা যাচ্ছে কতটা কারেকশন করেছে। তো আগের সপ্তাহে আলোচনা করেছিলাম যে ব্যাংক নিফটি মাস্ট কম পড়েছে, তো 30% এসছে, প্রাইস আবার পড়ে যাচ্ছে। তো এই ফাংশনের এই ট্রেন্ড লাইনটা ব্রেকিং পয়েন্টে গিয়েছে, ওকে, সেটা আবার রিচেক করছে এবং প্রাইস এইভাবে যাচ্ছে। ইন্টারনাল কাউন্ট যদি করতে যান তো দেখা যাচ্ছে যে প্রাইস যদি এ কাউন্ট করি, এটা বি, দেন সি, তো প্রাইস 38% এ সি এসছে। তো দেখা যাচ্ছে যে এক্স্যাক্টলি 100% ব্রেক করেনি, তো 81% থেকে ঘুরে যাচ্ছে প্রাইস। এবং প্রাইস যদি ঘুরে যায়, ঘুরে কি করেছে, ঘুরে এই ট্রেন লাইনটা ব্রেক করার চেষ্টা করেছে, এই পয়েন্টে ক্রস করেনি। যদি ক্রস করে 59,500-এর উপরে যদি স্ট্যান্ড বাই হয়, প্রাইস আরেকবার রিটেস্ট করতে যাবে 60,000-এর উপরে, তো আরো 500 পয়েন্ট উপরে যাবে। যদি প্রাইস এটা করে তাহলে প্রাইস উপরের দিকে 60,000। যদি এই প্রাইস এই লোটাকে ব্রেক করে, এই পয়েন্টিং লোকে ব্রেক করে, তো প্রাইস নেক্সট আরো 500 পয়েন্ট এইখানে সাফ হয়ে যাবে, তো 58,500 তখন আসবে। এরকম একটা সিচুয়েশনে বাজার দাঁড়িয়ে আছে। তো আমরা যতক্ষণ এই পয়েন্ট এরিয়াটা ভাঙছে না, ডাউন সাইডের কথা ভাবছি না। হ্যাঁ, আপসাইড থেকে সেলিং আসতে পারে, এটা হতে পারে। তো এইখানে উপরে যদি দাঁড়ায় তাহলে আমরা এখানে যাবে, এখানে প্রফিট বুক করব। যদি যারা বাই করে রেখেছেন অলরেডি তাহলে এটাকে স্টপ লস দিতে হবে। তো অ্যাজ এ ব্যাংক নিফটি আপসাইডে যেতে পারে, যে নিফটির সাথে যায় প্যারালালি, তো আপসাইডে যেতে পারে, কিন্তু প্রাইস গিয়ে থাকবে না, এটাই মনে হচ্ছে। তো প্রাইস আমরা ওই পয়েন্টে যদি যাই 26,000, সরি 60,000-এর কাছাকাছি যাই, তো আমরা একবার প্রফিট বুক করব। আদারওয়াইজ এটা ভেঙে যাক, আমরা কারেকশনে ঢুকবো। দুটো এমন জাংচারে দাঁড়িয়ে আছে, তো মিড পয়েন্টে দাঁড়িয়েছে ইন্ডেক্স দুটো, নিফটি ব্যাংক নিফটি দুটোর ক্ষেত্রেই। তো 500-1000 পয়েন্টের আপসাইড ডাউনসাইড র্যালির জন্য রেডি হচ্ছে। তো ওপরে যদি যাই, বুলিশ নয়, আমার মনে হয় বুলিশনেস থাকা ঠিক হবে না, আহ, আটকে যাওয়ার সম্ভাবনা আছে। তো উপরে গেলে প্রফিট বুক করব, যদি নিচে আসে তাহলে বাই করব। এই কন্ডিশনে বাজার দাঁড়িয়ে আছে, তো খুব টাফ এরিয়াতে দাঁড়িয়ে আছে। তো যদি অফ সাইডে যাই, কেউ কেউ রিলিফ পাবেন। মানে এমনই বেটার, এই এই সপ্তাহটা খুবই খারাপ গিয়েছে যারা শেয়ার সংক্রান্তের সাথে জড়িত আছেন। কারণ মার্কেট হয়তো কিছু পড়েনি, যাই হোক, সেরকম 100 পয়েন্ট পড়েছে ইন্ডেক্স, কিন্তু স্টক বহুত পড়ে গেছে। তো সেলিং অনেক বেশি মিড ক্যাপ স্মল ক্যাপে আছে। তো সাবধানে ট্রেড করুন, অল্প কোয়ান্টিটিতে ট্রেড করুন, ঠিক আছে। আর অবশ্যই নলেজ নিয়ে কাজ করুন। যে কোনো জায়গা থেকে আপনি ট্রেডিং করতে গেলে নলেজের দরকার আছে, কোনটা কিনবো কোনটা বাই করবো, তার জন্য অবশ্যই শিখুন, শিখে কাজ করুন। ওকে, ওকে, দেখা যাক নেক্সট উইক 26,500 আসে না 25,500 আসে, এটাই দেখার আছে। দেখা যাক কি করে। থ্যাংক ইউ। ভালো সাবধানে সাবধানে ট্রেড করবেন।